অনেক দিন ধরে গুঁড়ো দুধ ভরে রাখলে হাওয়াতে জমে যায়, আর চাতে বা কফি কোনো কিছুতে দিয়ে কিন্তু খাওয়া যায় না, কেমন যেন একটা ছানা কাটা হয়ে যায়। তো সেই গুঁড়ো দুধটা কিভাবে খুব সহজেই ল্যাংচা বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমি বিউটি আর তোমরা দেখছো বিউটি পিয়া কিচেন। আর এই গুঁড়ো দুধের মিষ্টি ভীষণ নরম হয়, আর প্রত্যেকটা মিষ্টির ভিতরে রস ঢুকবে। তো কিভাবে এই মিষ্টিটা বানাবে সেটা এবার দেখে নাও। দেখো, আমি এখানে নিয়েছি একটা কালো এলাচ, আর একটু জায়ফল, আর সামান্য জয়িত্রী, আর 1 কাপ গুঁড়ো দুধ, 50 গ্রাম মতো ময়দা, 1 টিস্পুন চিনি, আর হাফ টিস্পুন বেকিং পাউডার। তো দেখো, এই বেকিং পাউডার, ময়দা আর গুঁড়ো দুধ সব আমি চেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জায়ফল, জয়িত্রী আর কালো এলাচের গুঁড়ো। আসল মিষ্টির টেস্ট পেতে গেলে, ল্যাংচার যদি আসল টেস্ট পেতে চাও তাহলে কিন্তু এইগুলো দিতেই হবে। আর দিচ্ছি চিনি। চিনি ক্যারামেল হয়ে ল্যাংচার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘি দেওয়ার পরে ময়ান দিয়ে নেব। দেখো, আমরা যেভাবে পরোটার জন্য ময়দাকে ময়ান দিই সেভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। আর তারপরে একটু একটু করে দুধ দিয়ে এই গুঁড়ো দুধ আর ময়দার যে মিশ্রণটা সেটা মেখে নিতে হবে। একদম আটা যেভাবে মাখি সেভাবেই একটা ডো বানিয়ে নেব। একটা স্টিকি ডো হবে, আর এই ডোটাকে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। আর ততক্ষণ আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। দেখো, এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, আর ওই কাপেরই 2 কাপ আমি জল দিয়ে দেব। চিনি জলের মধ্যে গুলে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর স্লাইস, আর দিয়ে দেব 2টো এলাচ। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। একটার হবে না, শুধু একটা চিটচিটে ভাব হবে। ব্যাস, এবার এটাকে নামিয়ে রেখে দেব। ডোটা সেট হয়ে গেছে। এবার হাতে করে আর একবার ম্যাশ করে নিয়ে একদম স্মুথ একটা ডো বানিয়ে নেব। তারপর এই ডো থেকে লেচি কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আর মিষ্টিগুলো একদম উপরটা হবে চিকন, আর এর মধ্যে যেন কোনো রকম কোনো ছিদ্র না থাকে, খুব মসৃণ হয়। দেখো, এভাবে সব মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। আমি লম্বা একটু শেপ দিয়েছি, তো এরকম ভাবে শেপ দিলেও ল্যাংচা দেখতে ভালো লাগে। ট্র্যাডিশনাল শক্তিগড়ের ল্যাংচা ছানা আর খোয়া দিয়ে সেই রেসিপিও আমার চ্যানেলে আছে, সেটাও একবার দেখে নিও। আর দেখো, এইভাবে সব মিষ্টি গুলো আমি বানিয়ে নিয়ে তারপর ভেজে নেব। এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার কতগুলো মিষ্টি হয়েছে দেখো, 3, 6, 9, 12, 15টা মিষ্টি হয়েছে। তো আমি মিষ্টিগুলোকে এবার ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে তারপর মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন মিষ্টিগুলোকে উল্টিয়ে দেওয়ার পর আবার গ্যাসটাকে বাড়িয়ে দেব।
মিষ্টির মধ্যে যখন এরকম কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে তুলে সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। আর দেখো এখানে কিন্তু সুগার সিরাপটাও হালকা গরম আছে আর মিষ্টিটাও গরম, তো এমনিতেই রস ঢুকে যাবে। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো সুগার সিরাপও গরম আছে আর মিষ্টিগুলো গরম, তাই কিন্তু আমাকে আর ফোটানোর দরকার হয়নি। গুঁড়ো দুধের মিষ্টি এমনিতেই প্রত্যেকটা মিষ্টির ভিতরেই রস ঢুকে যাবে। কয়েক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই প্রত্যেকটা মিষ্টির ভিতরে রস ঢুকে যাবে। আর তারপরে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা রস ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে। আর এতটাই নরম হয়ে যায় এই গুঁড়ো দুধের মিষ্টি যে একদম চামচ দিতেই কিন্তু কেটে যাবে। তো তোমরা এভাবে গুঁড়ো দুধের মিষ্টি বানিয়ে নিতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।